মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার মুসলমানকে যখন দুনিয়া থেকে বিদায় দিবে, আজরাইল আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতা আসবেন তারে একটা সুসংবাদ দেওয়ার জন্য। কিসের সুসংবাদ? ও গুনাহগার মুসলমান, ইমানদার হওয়ার কারণে আমি আগেই বললাম যাররা পরিমাণ ইমান নিয়ে গেলেও জান্নাত পাইব। মনে আসেনি? গুনাহগার মুসলমান কিন্তু তার ইমান আছে না নাই? ইমান নিয়ে মরার কারণে তার একটা সুসংবাদ দেওয়া হবে, ইমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাইলা। চিরস্থায়ী জাহান্নামে তুমি থাকবা না, কিন্তু জানিয়ে রাখো জাহান্নামের আগুনে না জ্বলিয়া তুমি জান্নাতেও যাইতে পারবে না। কেন জানো নি? গুনাহগারের জীবন যাপন করার কারণে জাহান্নামে পূর্বা, জাহান্নামে জ্বলবা। এই ফেরেশতায় তার এই সংবাদ জানাইতে থাকবে। সুসংবাদ একটা, চিরস্থায়ী জাহান্নাম হইত না, কিন্তু পাশাপাশি দুঃসংবাদও আছে। দুঃসংবাদ শুনো, আল্লাহর পয়গম্বর বলেন এই গুনাহগার মুসলমান হওয়ার পরেও দুঃসংবাদ শোনার কারণে তার মৃত্যুটা এতটা কষ্ট হবে, জীবিত একটা প্রাণীকে সিলাইলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট পায় তার জান বাহির হবে। গুনাহগারের জীবন পরিত্যাগ করেন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করে না, অর্থাৎ গুনাহগার মুসলমানের জিন্দেগি পরিত্যাগ করো। শুধু ঈমান নিয়ে মরলেই হবে না, তোমার খাঁটি মুসলমানও হওয়া লাগবে। যদি গুনাহগার মুসলমান হইয়া মৃত্যুবরণ করো, তোমার জন্য দুঃসংবাদ আছে। কিসের দুঃসংবাদ? জাহান্নামে জ্বলার দুঃসংবাদ। ঈমানের বদৌলতে কোনো এক সময় তুমি জান্নাত পাবে, কিন্তু জাহান্নামে জ্বলার পরে পাবে। জ্বলবে কি পরিমাণ? অপরাধ তোমার যেই পরিমাণ, জ্বলবে তুমি কি পরিমাণ? অপরাধ তোমার যেই পরিমাণ। অপরাধ যদি কম হয় জ্বলবা তুমি কম, অপরাধ যদি বেশি হয় সাজাও তোমার বেশি হইব। এটা হইল গুনাহগার মুসলমানের মৃত্যুর হালত। এবার আসেন পরহেজগার মুসলমানের মৃত্যুর সময় তার জন্য আরেক ধরনের সুসংবাদ। আজরাইল আলাইহিস সালামের সাথে একজন ফেরেশতা আল্লাহ পাঠাবেন। ওই ফেরেশতা এসে তার জন্য সুসংবাদ দিতে থাকবেন। ওগো পরহেজগার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে অত্যন্ত খুশি আছেন। পরহেজগারির জীবন যাপন করার কারণে হালাল পথে দুনিয়া কামিয়েছো, জীবনে কোনোদিন হারাম পথে কদম বাড়াও নাই। শয়তানের দুখায় পরে যদি কোনো সময় অন্যায় কাজ হইয়াও গেছে, সাথে সাথে তওবা করে আল্লাহকে খুশি করে ফেলছো। এই জন্য তোমার পরহেজগারির জীবন যাপন হওয়ার কারণে মহান আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন। আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতি বানাবেন। জাহান্নামের আগুনে না জ্বলিয়াই তুমি জান্নাত পাইবা। জাহান্নামের আগুনে না জ্বলিয়াই জান্নাত পাবে। ওরা হইল পরহেজগার মুসলমান। আর জাহান্নামে জ্বলিয়া পুড়িয়া জান্নাত পাইব তারা হইল গুনাহগার মুসলমান। কথা বুঝে আসতেছে? এবার আসেন ওলি মুসলমানদের জন্য আরেক ধরনের সুসংবাদ। ওলি মুসলমানকে জান্নাতের সুসংবাদ দিলে ওলি খুশি না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেন খুশি না? যে আল্লাহর ওলিগণের মন মানসিকতাটাই এমন হয়ে যায় যে এরা আল্লাহর কাছে জান্নাত চাইই না, হালত তৈরি হয়ে যায়। হাজি ইমদাদুল্লাহ মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহি উনি দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি কেন বানাইছো তুমি জানো, জান্নাত দিবা নাকি জাহান্নাম দিবা ফয়সালা তো আগেই হয়ে গেছে, তবে আমি তোমারে ভালোবাসি। এই পৃথিবীর জমিনে সেজদা দিলাম, কোনোদিন দেখতে পাই নাই
তোমার জন্য নামাজ পড়ি কিন্তু তোমারে দেখতে পাই না, তোমার জন্য রোজা রাখি তোমারে দেখতে পাই না, তোমার জন্য কোরআন পড়ি তোমারে দেখতে পাই না। আয় আল্লাহ, এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় দেওয়া হবে, যদি গো জাহান্নামেও দিয়ে দাও তোমারে যেন দেখতে পাই। তারা জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করে না, আল্লাহ নিয়ে আলোচনা করে। এদের মৃত্যুর সময় জান্নাত জাহান্নামের কোনো কথাই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মৃত্যুর সময় ফেরেশতাকে জানায়া দিবেন, জান্নাতের সুসংবাদ দিলে আমার এই ওলি খুশি না। জান্নাতের সুসংবাদ দেওয়া হবে পরহেজগার মুসলমানকে, ওলি মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা খাদিম দিয়া সুসংবাদ দেওয়াইবেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহ পাক আপনার কাছে সুসংবাদ পাঠাইছেন, দুনিয়া থেকে বিদায় হইলেই আল্লাহর দিদার নসিব হইব। আল্লাহর দিদারের সংবাদ পায়া তারা খুশি হয়। আপনারাও নিয়ে আবার কইন বলে কাল হতে কি আমরাও আর জান্নাত চাইতাম না? তারা তবকা আর আমরা তবকা বেশ সমস্যা না নাই। এক বেটায় বিয়া করছে সুন্দর বউ, আরেক বেটায় বিয়া করছে কালা বউ। সুন্দর বউ লাইন জামাই তো পাগল, এটা স্বাভাবিক। বউ অভিমান করছে, জামাই তুমি না নিলে আমি যেতাম না, যার এই ফাটাও কামত না। বেড়া চিন্তা করলো, যা ছাতক বাজারের একদিনের ব্যবসা 2000 লস, তবু আমার বউ আনার দরকার। সুন্দর বউ, বেটা ব্যবসা বন্ধ করে তুই বউ আনছে গেছে। এখন এই সুরত দিককে যদি কালা বিটেও বলে তুমি আয় না নিলে আমি যেতাম না, জামাই হবো আমি বাচ্চি তুই না আইলে। কথা ঠিক না বেছে? দুইটা কি সমান? আমরার অবস্থান অনুযায়ী হিসাব মিলাই আমি কোন তবকার মধ্যে আছি। আল্লাহ যে বললেন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদার, খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কারণ মৃত্যুর বড় যন্ত্রণা, কবরের বড় যন্ত্রণা, হাসরের মাঠের যন্ত্রণা, আর জাহান্নাম বড় যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মুসলমান হওয়ার যে পরামর্শ দিলেন, কোন ধরনের মুসলমান হইয়া মরার কথা বুঝাইছেন। মুসলমান তো 3 প্রকার, গুনাহগার হইয়া, পরহেজগার হইয়া, ওলি হইয়া। খুব ভালো করে বুঝবেন এই যে কথাগুলো। গুনাহগার মুসলমান 3 প্রকার, গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। 3 প্রকার মুসলমানই জান্নাত পাবে। কিন্তু আল্লাহ যে পরামর্শটা দিলেন, ওরে মুসলমান ইমানদার, তুমি খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কোন ধরনের মুসলমান হইয়া মরার কথা বলছেন? অর্থাৎ হয়তো ওলি হইয়া মরো, না হয় পরহেজগার হইয়া মরো। ওলি যদি হইবার নাও পারো, অন্তত পরহেজগার হইয়া মরবা। গুনাহগার মুসলমান হইয়া মৃত্যুবরণ করিও না, কারণ গুনাহগার মুসলমান মৃত্যুর আযাব থেকে বাঁচবে না। গুনাহগার মুসলমান কবরের আযাব থেকে বাঁচতে পারবে না। গুনাহগার মুসলমান হাসরের আযাব থেকে বাঁচতে পারবে না। গুনাহগার মুসলমান জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। ওরা সাজা ভুগবে কি পরিমাণ, অপরাধ যার যেই পরিমাণ। কথা বুঝে আসছে? আয়াতের মর্মটা মোটামুটি বুঝে আইছেনি? আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাসরের মাঠে বিচার কার্য যখন শুরু হবে, মহান মাওলাই কারীম এই যে বিচার কার্য শুরু করবেন, প্রথমেই সকল মানুষকে 2 ভাগে বিভক্ত করবেন। একদল ইমানদার আর একদল হইল বেঈমান। সমস্ত বেঈমানদেরকে বাম হাতে আমলনামা দিয়া চিরস্থায়ী জাহান্নামী বলিয়া ঘোষণা করিয়া জাহান্নামে নিক্ষেপ করবেন। আর ইমানদারদের ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ ঘোষণা দিবেন, ডান হাতে আমলনামা পাইলা সারিবদ্ধভাবে দাঁড়ায়া যাও, দ্বিতীয়বার তোমাদের হিসাব শুরু হইব। ডান হাতে আমলনামা পাইলেই যে তুমি সফল এমন না।
ডান হাতে আমলনামা পাওয়ার পরে একটা বিষয় নিশ্চিত, চিরস্থায়ী জাহান্নামী হবে না। চিরস্থায়ী জাহান্নামী কারা? বাম হাতে আমলনামা পাবে যারা, অর্থাৎ ঈমান হারা হইয়া মরছে যারা। যারা পরিমাণ ঈমান নিয়ে গেছেন ডান হাতে আমলনামা, সমস্ত ঈমানদার ডান হাতে আমলনামা নিয়ে যখন দাঁড়াইবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার বিচার কার্য শুরু করবেন। ওই যে বিচার কার্য শুরু করতে গিয়া একদল মানুষকে বড় কঠিন হিসাব চুকাইতে হবে। ওরা হইল গুনাহগার মুসলমান, সাজা ভোগ করবে। কার কি পরিমাণ হয়, অপরাধ যার যেই পরিমাণ ভুগবে সেই পরিমাণ। আরেক দল মানুষ পরহেজগার, আরেক দল মানুষ ওলি। ওলিদেরকে বিনা হিসাবেই আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, পরহেজগার মুসলমানদেরকে বড় সহজ হিসাবে জান্নাত দিবেন। পরহেজগার মুসলমান, এই যে পরহেজগার মুসলমান এই দুনিয়ার জমিন থেকে যে বিদায় হবে, হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া পার্থক্য করিয়া জীবন যাপন করলে, পরহেজগার হইয়া দুনিয়া যদি ছাড়তে পারো, আল্লাহ বলেন বান্দারে ইমানদার হয়ে গেছো, সুসংবাদ ইমানদার হয়ে গেছো, তুমি বড় কপাল গোলা। এখন শুধু পরহেজগার হইয়া মরবা, গুনাহগার হইয়া মরিও না, পরহেজগার মুসলমান হইয়া মরবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে সবসময় দোয়া করা, সাবধানতার জীবন যাপন করা। এরপরে আসেন দ্বিতীয় আয়াত। এই এরপরের আয়াত থেকে ডুবতাম না চিন্তা করতেছি। এরপরেও আপনার সাথে একটু মত বিনিময় করে যদি সংক্ষিপ্ত আকারে একটু শব্দ নিয়ে কয়েকটা কথা বলেই ফেলি। আল্লাহ যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, মহান আল্লাহ বলেন ও দুনিয়াবাসী, আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো। আল্লাহর রশিকে শক্ত ধরার জন্য যে আল্লাহ বললেন, এক নাম্বার প্রশ্ন হলো আল্লাহর রশিটা কি? দুই নাম্বার প্রশ্ন হলো রশি ধরার নিয়মটা কি? তিন নাম্বার প্রশ্ন হলো রশিটা ধরলে পরে লাভটা কি? এক নাম্বার প্রশ্ন আল্লাহর রশিটা কি, দুই নাম্বার প্রশ্ন হলো রশি ধরার নিয়মটা কি, তিন নাম্বার রশিটা ধরলে পরে লাভটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো, পরস্পরের মধ্যে দলে দলে বিভক্ত হইও না, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আল্লাহর রশিটা কি, রশি ধরার নিয়মটা কি, ধরলে পরে লাভটা কি? আমরা যে এখানে আছি, আমাদের এই দুনিয়ার জমিনের যে অস্থায়ী বাড়িঘর, এটা কি আসল বাড়ি না নকল বাড়ি? আরো জোরে কোন। আমাদের প্রত্যেকের আসল একটা বাড়ি আছে না নাই? আসল বাড়ি হইল জান্নাত। আমাদের আদি বাড়ি, বাপের বাড়ি কোথায়? আল্লাহর তৈরি জান্নাত। প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা করে বাড়ি বানায়া রাখছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বাড়ি বানায়া রাখছেন, ওই বাড়িটা কোন দিকে আছে ওই দিকটা আগে একটু নির্ণয় করি। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ একটা ইঙ্গিত দিয়েছেন, সেই বাড়ির দিকটা কোন দিকে। তোমরা যদি ঢাকা থেকে তোমার বাড়ির দিকে রওনা দাও, আগের দিকটা ঠিক করতে হবে, নইলে চিটাগাঙ্গে যদি বাড়ি হয়, সিলেটের টিকিট কাটলে জীবনেও পৌঁছতে পারবা না। দিকটা কোন দিকে সেই জান্নাতের বাড়িটা? ডান দিকে নাকি বাম দিকে, নিচে নাকি উপরে, সামনে নাকি পিছনে? আল্লাহ পাক একটা ইঙ্গিত দিলেন। যেই দিন আমাদের ওই বাড়ি থেকে আদম হাওয়া তারা দুজনকে যেই দিন আল্লাহ বের করেছিলেন, শব্দ একখান ব্যবহার করেছিলেন, শব্দটা শুনলেই বোঝা যাবে আমাদের বাড়ি কোন দিকে। আল্লাহ পাক বলেছিলেন কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম হাওয়া তোমরা সব নিচে নেমে যাও। এতে বোঝা গেল জান্নাত কোন দিকে। আরো জোরে কোন। উপর দিকে হলো জান্নাত। একটা বুঝ পাইলাম যে আমাদের বাড়িটা হইল জান্নাত। জান্নাত তো এমন একটা জায়গার নাম, ওইখানে গেলে আর সুখ শান্তির কোনো অভাব নাই, অশান্তি বলতে কিছুই নাই, অশান্তি বলতে কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি। জান্নাতের ভিতরে যাওয়ার ইচ্ছা আসেনি?
কি শান্তির জায়গা রে ভাই। মহান মৌলাই করিম এই দুনিয়াতে আমরা যা দিছেন সব শুধু স্যাম্পল দিছেন। গুডাউন তো জান্নাতে। দুধ আমরা কাপ দিয়া খাই, কাপ দিয়া। দুধ বান্দার জবানে, বান্দার জিহ্বায় বড় মজা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, স্যাম্পল দিয়া দেখলাম আমার বান্দার কাছে দুধ বড় মজা লাগে। জান্নাতের ভিতরে কাপ দিয়ে খাওয়াইব না, দুধের নদী বানায়া রাখো। বিবি বড় আরামের, বিবি বড় আরামের, বিবি বড় আরামের আমার বান্দার কাছে। এই জন্য সর্বনিম্ন রাখো 70, বাকি 100 লাখ পর্যন্ত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যত নিয়ামত এই দুনিয়ার জমিনে শুধু স্যাম্পল দিছেন, গুডাউন তো সব জান্নাতের ভিতরে। আমরা এখানে যা আছি এই হালত কারোর থাকবে না। জান্নাতের সামনে ঝর্ণা আছে 2টা। একটা ঝর্ণার পানি পান করানো হবে, আর একটা ঝর্ণার পানি দিয়ে গোসল দেওয়া হবে। যেই মাত্র গোসলটা দেওয়া হবে, জান্নাতি বান্দার মধ্যে পরিবর্তন চলে আসবে 4টা। 1 নাম্বার পরিবর্তন, আদম আলাইহিস সালামের বডির মতো বডি হয়ে যাবে। 2 নাম্বার পরিবর্তন, 33 বছরের যুবকে পরিণত হবে। 3 নাম্বার পরিবর্তন, হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতেও সুন্দর হয়ে যাবে। 4 নাম্বার পরিবর্তন, দাউদ আলাইহিস সালামের চাইতেও প্রত্যেকের কণ্ঠ সুন্দর হয়ে যাইব। ওই জান্নাতের বাড়িতে যাইতে রাজি আছেনি? ইচ্ছা করলেই তো যাওয়ান যায়, কারণ উফরে তো আছে, জানিয়ে লাইলাম। যেহেতু জেনে ফেললাম, রওনা দেন। কি পরিমাণ দূরে খুব ভালো করে বুঝিয়ে রাখি। যদি দেখা যায় 2000 মাইল দূর, 5000 মাইল উপরে যদি জান্নাত হয়, আমরা আগে কাফের হয়ে যাইব। কারণ বিমান কি মুসলমানদের হাতে বেশি না তারার হাতে বেশি? আটকানির একটা পথ আছে, যদি তেল বন্ধ করে দিই তাহলে মোটামুটি আটকিব। কিন্তু পথ নাই, আগেই গুলামি করে সব তেল দেওয়া হয়ে গেছে। না, পারা যাবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, প্রথম আসমানের দূরত্বটা নবীজি বলছেন 500 বছরের রাস্তা। আমরা উপরের দিকে যখন তাকাই, সর্বপ্রথম দেখতে পাই একটা সূর্য। কয়েকটা কথা না বললেই নয়, সূর্যটা যে আমরা দেখতে পাই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড়। জোরে কোন না আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড় সূর্য, বিশাল সূর্য। এত ছোট দেখা যাওয়ার কারণটা কি? ছোট দেখা যাওয়ার কারণ কি? এত ছোট দেখা যাওয়ার কারণ, যেই জিনিসটা যত দূরে হয় দেখতে তত ছোট হয়। যেটা যত দূরে হয় দেখতে তত ছোট মনে হয়। 9,30,00,000 মাইল দূরে হইল এই সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের চাইতে আরো বড় বড় কিছু বানায়া রাখছেন, তারকারাজি। বিশাল বিশাল তারকারাজি। এক একটা তারকার সমান যদি হইতে হয়, তাহলে হাজার হাজার সূর্য একসাথে জোড়া দিতে হবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এত বড় তারকাকে যদি মার্বেলের মতো দেখা যায়, ওইটা কত উপরে আছে? প্রথম আসমানটাই নবীজি বলেন 500 বছরের রাস্তা। গতিটা কি? হাঁটার গতি যে না, না সাইকেলের গতি না, না মোটরসাইকেল না, না প্রাইভেট কার তা না, বিমান যে না, রকেট না, আলোর গতি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে চলতে পারে। এত দ্রুত গতি সম্পন্ন কোন যানবাহন যদি কেউ আবিষ্কার করে ফেলে, এত দ্রুত গতি সম্পন্ন যানবাহন যদি কেউ আবিষ্কার করিয়াও ফেলে, এরপরেও প্রথম আসমানে যেতে পারবে না, কারণ 500 বছর হায়াত নাই। নাতি হুতি দুটি সব লইয়া রওনা দিলেও কাম হইতো না। রজুরে কর ওই বনি কাজ হবে না, কারণ প্রথম আসমান 500 বছরের রাস্তা। এই প্রথম আসমানের মধ্যে কিন্তু আসমান, এই আসমানের নিচে কিন্তু জান্নাত নাই। প্রথম আসমান পর্যন্ত গেলাম, জান্নাত কিন্তু এখানে নাই। তাহলে কেমনে যাইব দুনিয়ার মানুষ? দ্বিতীয় আসমানেও নাই, তৃতীয় আসমানেও নাই। এইভাবে 7 আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা। জমিন থেকে 7 আসমান 7,000 বছরের রাস্তা।
এই ৭,০০০ বছর থেকে সিদরাতুল মুনতাহা আরো ৭,০০০ বছরের রাস্তা। আল্লাহু আকবার। এর ভিতরে জান্নাত নাই, তাহলে কিসের বদৌলতে, কিসের মাধ্যমে তোমরা যাইবা? ও দুনিয়াবাসী, এই জন্যই মহান মাওলাই কারীমের সবক। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দুনিয়াবাসী সম্মিলিতভাবে তোমরা পৃথক না হইয়া ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর তৈরি জান্নাত পাইবা। কেমনে জানেননি? এই দুনিয়ার জমিনের একটা রেওয়াজ নীতি আছে। কেউ যদি অন্ধকার কুয়ার ভিতরে পড়িয়া যায়, নিচের লোকটাকে উপরে উঠানোর জন্য কয়েকটা কাজ করা লাগে। নিচের লোকটাকে যদি উপরে উঠাইতে হয় কয়েকটা কাজ করা লাগে। ১ নাম্বার কাজ, উপর থেকে কিছু ছাড়তে হবে। ২ নাম্বার, যা ছাড়বেন মজবুত করতে হবে। ৩ নাম্বার, নিচের থেকে ধরতে হবে। ৪ নাম্বার, উপর থেকে টানতে হবে। ৪টা কাজের সমন্বয়ে নিচের লোকটা উপরে উঠবে। খুব ভালো করে বুঝবেন কথাগুলো। ৪ কাজের সমন্বয়ে নিচের লোককে উপরে উঠানো যায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে, তোমাদেরকে উঠাইবার জন্য ৪টা কাজ লাগবে। কিছু একটা ছাড়তে হবে, যা ছাড়তে হবে শক্ত করে ছাড়তে হবে, নিচ থেকে ধরতে হবে, উপর থেকে টানতে হবে। বান্দারে, রশিটা ছাড়লাম আমি, শক্ত করলাম আমি, ধরবা শুধু তুমি, টান দিয়া উঠাইব আমি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দুনিয়াবাসী তোমরা অনেক নিচে, জান্নাত অনেক উপরে। জান্নাতে যদি আসতে হয় তাহলে আমার সাহায্য ছাড়া তোমাদের চেষ্টায় আসতে পারবে না। আমি আল্লাহ ৪ কাজের সমন্বয়ে তোমাদেরকে উঠাইব। একটা কাজ করবা তোমরা, ৩টাই করব আমি। যেই রশি ছাড়লাম, রশি শক্ত করে ছাড়লাম, ধরবা শুধু তুমি, টান দিয়া উঠায় ফেলবো আমি। আল্লাহর রশিটা কি প্রশ্ন করছিলাম, একটা মনে আসেনি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো। প্রশ্ন করেছিলাম আল্লাহর রশিটা কি, রশি ধরার নিয়মটা কি, ধরলে পরে লাভটা কি? লাভ পাইলাম রশি ধরলেই জান্নাত। আল্লাহর রশি ধরলেই জান্নাত। এখন যারা দূর থেকে শুনতেছে অথবা অর্ধেক শোনার পরেই চলে যায়, আল্লাহর রশির সঠিক ব্যাখ্যা না পায়, এই সমস্ত মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। পড়ার পরে এরা এমন এক তালের মধ্যে ভুগে, এক বেড়া রশির সংবাদ পাইছে, রশি ধরলেই জান্নাত, কুস্তে কুস্তে তবলিগে গেছে, পায় না। এরপরে বিভিন্ন ওয়াজ তাফসীরে যায়, সংবাদ পাইতাছে না। ৪০ দিনে চিল্লা লাগাইছে, কাম হইল না। বিশ্ব ইজতেমা করছে, রশির কোনো আলাপ নাই। ১৫ দিন লাগায় এবার উমরা করে আইছে, রশি পাইতাছে না। আরেকবার যে রশি পাইছে, সার দুহানো হইয়া। কারণ আমরা যে চায়ের দোকানগুলো দেখবেন, এটি একটা সংসদ ভবন। জোরে কোন ঠিক না? ঠিক। বুদ্ধিজীবী, চাকরিজীবী, রাজনীতিবিদ সকল মাথায় একটা নয়, আর সব হইল অকর্মা। জোরে কোন ঠিক না? ঠিক। গরু তেমন একটা দাম দুম নাই, এই নয় আড্ডা মারবে। সার দুহানো যত জাতের গপ্প, আপনি কোনো একটা আলাপ খালি এই এরার মাঝখানে ছেড়ে দিয়ে আপনার আলাপের একবারে দান বাহিরে ছেড়ে দেবে। যেই বাপু বলছে যে রশি একটু জানতাম আসলাম, আল্লাহর রশিটা কোন, আরেকজন কোনার থেকে দূর বেড়া আল্লাহর রশি পাইছে আসলাম। রশি যদি ভাবন লাগে ফরিদপুর যা, ৮ রশি আছে না নাই? কয় রশি? তার যুক্তিটা হইল জান্নাতের দরজা হইল ৮টা, রশিও আছে ৮টা। ভাই ওইখানে যদি যান, জান্নাতের দরজা ৮টা, রশিও ৮টা। এটা ৭-এর গ্রামটার নাম ৭ত্রিশিয়া। এটা হলো ৮ রশি, ৭-এর গ্রামটার নাম ৭ত্রিশি। তাহলে জাহান্নামও তো ৭টা। আল্লাহ বুঝাইছে রশি একটা, তুমি বুঝো আর একটা, ইমান চলে যাবে। ডাক্তারের রুগীরে দেখছে পাতলা পায়খানা করতে করতে আদা মরা হয়েছে, বাচ্চারা সিরাপ দিছে, মা বাপরে কইছে তোমরা এই বাচ্চারে ঠিক মতো 3 বার খাওয়াইবা, খাওয়ানোর আগে ভালো করে জাকি দিল।
রাস্তা তাই আম্মা এই জিগায় বাবারে তুমি কিতা বুঝছো জাকি দেওয়ার কত যে কইলো সারে আমি যারা বুঝছি আমি ধরবো অত তুমি ধরবো ভাও বোতলের মুখা কুরবা লাগে বাচ্চার জান শেষ আহা এইটি ভুল বোঝার কারণে গেছে বাচ্চার জান কোরআনের ব্যাখ্যা যেখান সেখান থেকে তুমি যদি কোরআনের ব্যাখ্যা নাও ভুল বোঝার কারণে যাবে তোমার ঈমান মুসলমান ভাইরা কুরআনুল কারীমের সহি ব্যাখ্যা সমস্ত মুফাসসির একমত আল্লাহর রশি বলতে কুরআনুল কারীম যেই দরবারে কোরআন নেই এই দরবারে আমরাও নাই আর একটু জোরে কোন যত বড় হাত বিয়ার যত বড় জুব্বাইতা যত বড় শেয়ার লয়ে গইতে হবে একবার হুজুর আন্তাজিকালি ফির দললে হইতো না এটা বুঝন লাগবো দরবারের শেয়ারটা কেমন দরবারের ডেকটা কেমন ফির যত বড় ডেক অত বড় বলেই তো চলবো বন্ডডির দরবার যেই দরবারে কোরআন নাই ওই দরবারে আমরাও মনে থাকবো তো ইনশাআল্লাহ কুরআনুল কারীমের নাম আল্লাহ রশি দিলেন কেন এখানে একটা সবক আল্লাহ পাক বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহর রশিকে শক্ত করে ধরো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে রশি বললেন কারণটা কি ওই যে বলছিলাম নিচের একটা মানুষকে উপরে উঠাইবার জন্য উপর থেকে কিছু ছাড়তে হবে রশি না বলিয়া কোন মানুষকে যদি কুয়া থেকে উঠাইতে যান রশি না ছাড়িয়া রডও তো ছাড়তে পারেন অন্ধকার কুয়ার ভিতরে এই রডটা যদি তার মাথায় লাগে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে বাঁশ ছাড়লেও সম্ভাবনা আছে ব্যথা হওয়ার রিস্ক আছে রশিটা যদি ছাড়েন যে কোনো বয়সের মানুষ মাথায় ফেললেও রিস্ক নাই বহন করতে পারবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে রশি বলিয়া এই কথাই বুঝায় দিলেন দুনিয়াবাসী কুরআনুল কারীমের ভিতরে আমি এমন বিধিবিধান নাজিল করলাম যেই বিধিবিধানগুলো তোমাদের জন্য পালন করা কোনো কষ্টের বিষয় হবে না যেই বিধিবিধানগুলো তোমাদের জন্য কষ্টের কোনো বিধান নাই যে কোনো বয়সের মানুষ যে কোনো সমাজের মানুষ যে কোনো ব্যক্তি কোরআনের বিধান পালন করতে পারবা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহর রশিকে শক্ত করে ধরো কারণ আমরা অনেক নিচে জান্নাত অনেক উপরে নিজেদের চেষ্টার বদৌলতে জান্নাতে উঠতে পারবো না আল্লাহ পাকের দয়া ছাড়া এই জন্য আল্লাহ উপর থেকে ছেড়েছেন কুরআনুল কারীম মজবুত করে ছেড়েছেন কোনো ভুল নাই আর জোরে কর মজবুত করেও ছেড়েছেন দরব শুধু আমরা টান দিয়া উঠাইবেন আল্লাহ এখন শুধু একটা সবক রইল ধরার পদ্ধতিটা কি আল্লাহর কালাম ধরার পদ্ধতিটা কি সব ধরা কিন্তু সমান না ধরায় ধরায় বেশ কম আছে না নাই আর জোরে কর আপনি যদি মনে করেন আমি ছাতক কত লাইব্রেরি আছে এখান থেকে 150 টাকা দিব একখান ভালো ছাপাখানার একখান কোরআন শরীফ দিব আর মোটামুটি দিনে 1-2 বার ধরিলে বই থাকবো এই ধরা সেই ধরা না ধরায় ধরায় বেশ কম আছে না নাই কোন পদ্ধতিতে ধরলে আল্লাহ আপনাকে টান দিয়া উঠাইবেন ওই পদ্ধতিটা জানতে হবে ভাই কোন একটা বস্তুর মধ্যে যদি ধরতে চান মোটামুটি কয় আঙ্গুল দিয়ে মজবুত করে ধরবেন কয় আঙ্গুল ধরাইতেছে লোকটি এইটার দরকার আছে কোনো আছে না এটার দরকার আর এটা মুরব্বী সকল আঙ্গুলের মুরব্বী তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানি পুলিশদের সাথে বসে একটু গোয়ার টাইপের তো পাকিস্তানি পুলিশ তো হুজুর রেজেক্ট একটু নাক ছিটেছে মুন্সিরা সমাজের কোনো কামেন না হুজুর কইছেন হ্যাঁ এরকম এই আঙ্গুলটার মধ্যে যেমন মুন্সিরা ওই রকম কয় আপনি এই আঙ্গুল দেখালেন হুজুর মানুষ কয় আসলে এই যে মুন্সিরা এই যে হুজুররা এই দিয়া কিরকম এটা
আরেকজন আগে গিয়ে কিছু হুজুর একটু বুঝাইন ব্যাখ্যাটা, হুজুর মানুষ। ও দেখবেন এই 5 আঙ্গুলের মধ্যে গঠনগত আকৃতিগত ভাবে এই 60টা মোটামুটি এক জাত, গঠনগত মোটামুটি এক জাত, এইটার সাথে মিলে না। আলেম ওলামারাও সমাজের অন্য মানুষের সাথে মিল নেই, চেহারা ছবি চলাফেরা উড়া বসা বুঝতে একটু বেমিল। সমাজের অন্য সব সেক্টর মোটামুটি একটার সাথে আর একটা মিল আছে, এইটা করে বেমিল। এরপরে অবস্থানও দেখেন এই 4 আঙ্গুল খুব কাছাকাছি, আর এইটা অনেক দূর, মেলা দূরা। জানিয়ে রাখবেন কোন হাতে যদি এই আঙ্গুলটা না থাকে আপনি লবণ লইতে পারতেন। আর জোরে কর বইটা হইব বইটা, এটা এত গুরুত্ব। উলামায়ে কেরাম ছাড়া সমাজ চলতে পারে না, উলামায়ে কেরাম ছাড়া সমাজ গুমরা হবে, অন্ধকার হবে, শয়তানের আখড়া হবে। 5 আঙ্গুল দিয়ে আল্লাহর কালামকে ধরবেন। 5 আঙ্গুল। কয় আঙ্গুল? 1 নাম্বার আঙ্গুলটার নাম হইল ঈমান, 2 নাম্বার আঙ্গুলটার নাম হইল ইবাদত, 3 নাম্বার আঙ্গুলটার নাম হইল মুআমালাত, 4 নাম্বার আঙ্গুলটার নাম হইল মুআশারাত, 5 নাম্বার আঙ্গুলটার নাম হইল আখলাক। এই 5টার নীতি আদর্শের মাধ্যমে আল্লাহর কালামকে ধরা। ঈমান ঠিক করার পরেই 4টা কাজ খুব মনোযোগের সাথে রাখবেন। 1 নাম্বার ইবাদত। ঈমানের পরের কাজটা কি? ইবাদত নিজের মতে না নবীর মতে? নিজের মর্জি মাফিক চলবেন, এটার নাম জিন্দিগি। নিজের মর্জি মাফিক চলার নাম হলো জিন্দিগি, নবীর তরিকায় চলার নাম বন্দিগি। নিজের মতে চলবেন, আপনার দুনিয়ার চাহিদা পূরণের জন্য খাবার খাইবেন, দাঁড়ায়া খাইলেও ভেড়ো যাইব, ডাইনিং টেবিল ওঠ যাইব, চাইনিজেও যাইব।